প্রিয় শিক্ষার্থী, ৯ নম্বর সমস্যায় দেখেন বলতেছে ২৫ মিটার লম্বা একটি বাঁশের ৫ সমস্ত ৪-এর ২৫-এর ৪ মিটার কালো, ৭ সমস্ত ৪-এর ১ মিটার লাল এবং ৪ সমস্ত ১০-এর ৩ মিটার হলুদ রং করা হলো। বাঁশটির কত মিটার রং করা বাকি রইল? ওকে, এই অঙ্কটার আমাদের এখন সমাধান করতে হবে। মানে বাঁশটার কয় ধরনের রং করা হয়েছে? ৩ ধরনের রং করা হয়েছে, কালো, লাল এবং হলুদ। হ্যাঁ, এখন এই ৩ ধরনের রং করার পর মানে পুরো বাঁশটাতে আমার রং করা হয়নি, কিছু অংশ বাকি আছে। এখন পুরো বাঁশটা আছে ২৫ মিটার, এর মধ্যে ৩ ধরনের রং করার পর আর কতটুকু বাকি আছে এটা আমাদের বের করতে হবে। তো এটা বের করার আগে মানে কতটুকু রং করা বাকি আছে এটা বের করার আগে আমাদেরকে কতটুকু রং করা হইল টোটালি সেটা আগে বের করতে হবে, তাই না? তাহলে সেটা বের করার জন্য কি করতে হবে? আমাদের যে ৩ ধরনের রং করা আছে সেই ৩ ধরনের রং আমাদেরকে টোটাল আগে করতে হবে। তো আসেন আমরা শুরুতেই লিখি যে বাঁশটির মোট রং করা অংশ, মোট কত মিটার রং করা হয়েছে এটা আমরা আগে বের করব। এটা বের করার জন্য আমাদের রং করা হয়েছে এখানে কালো। আচ্ছা, কোন রং করছি সেটা আমাদের মুখ্য না, আমরা সবগুলা রং বের করব। এখানে ৭ সমস্ত ৪-এর ১, এখানে ৪ সমস্ত ১০-এর ৩, এত কি বলেন তো মিটার। ওকে, এবার আসেন প্রথমে কি করব, এই মিশ্র ভগ্নাংশটাকে আমরা কি করব, অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করব। মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করার উপায় কি? এই ৫ আর এই ২৫ প্রথমে কি করব, গুণ করব। তো আসেন ৫ আর ২৫ গুণ করে দেখি আমরা কত হয়। এখানে ৫ গুণন ২৫ তাহলে কত আসতেছে ১২৫। ওকে, ১২৫ আর উপরে আছে কত ৪, তাহলে ১২৫ আর ৪ যোগ করলে কত হচ্ছে ১২৯, তাই না? ১২৯ আর নিচে কত আছে ২৫। ওকে, তারপরে প্লাস, এরপরে এখানে ৭, এখানে ৪, ৪ এর ৭ গুণ করলে ৪ সাথে ২৮, ২৮ আর ১ গুণ করলে ১ যোগ করলে ২৮ আর ২৯, তাহলে এখানে হবে ২৯ আর নিচে আছে কত ৪। ওকে, এবার ৪ এর ৩০ যদি আমরা গুণ করি তাহলে কত ৪ 10 সরি ৪ এর ১০, ৪ 10 40, ৪০ আর ৩ আছে কত ৪৩, তাহলে এখানে হবে ৪৩, নিচে আছে ১০। আমরা এই কাজটা একবারে করে ফেললাম। হ্যাঁ, আপনারা যদি চান তাহলে ভেঙে ভেঙে করতে পারেন, যেমন ২৫ গুণন ৫ যোগ ৪ লিখে আছে নিচে ২৫ লিখতে পারেন এভাবে। তো আশা করি এই ৯ নম্বর অঙ্ক পর্যন্ত আসার জন্য এতটুকু আপনারা ক্লিয়ার হয়েছেন যে মিশ্র ভগ্নাংশকে কিভাবে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে, তাই না? তো এবার আসুন আমাদের নিচে এখানে হর হচ্ছে কি ২৫, এখানে ৪, এখানে ১০, তাহলে আমাদের প্রথমে কি কাজ কি? আমাদের প্রথম কাজ হচ্ছে হরগুলোর লসাগু। হরগুলোর কি লসাগু, তাহলে হরগুলোর লসাগু কত হবে? হরগুলোর লসাগু হচ্ছে এখানে ২৫, ৪, ১০, তাই না? তাহলে ২৫, ৪, ১০ আমরা সুন্দর করে লিখি, এবার লসাগু করে। তো এখানে কত আছে ৪ আছে, এখানে ১০ আছে, তাহলে ২ দ্বারা আমরা শুরুতেই দিই, ২৫ কি ঠিক থাকবে, ২ দ্বিগুণে ৪, ৫ দ্বিগুণে ১০। ওকে, তাহলে এবার কি দাঁড়ালো ২৫, ২, ৫, তো এটাকে কি দ্বারা দিব ৫ দ্বারা, তাহলে ৫ ৫-এ ২৫, ২ থেকে ৫ একে ৫, আর কি যায় না, যায় না। এবার সব গুণ করে, তাহলে ৫ দ্বিগুণে ১০, ৫ ১০-এ ৫০, আচ্ছা ৫ দ্বিগুণে ১০, এখানে ৫ দ্বিগুণে ১০, তার মানে ১০ ১০-এ ১০০, অর্থাৎ এখানে হবে লসাগু আসছে আমাদের ১০০, ঠিক আছে? ওকে, তাহলে লসাগু ১০০ পাইলাম। এবার কি কাজ? এবার কাজ হচ্ছে এই ২৫ দিয়ে, হর ২৫ দিয়ে এই ১০০-কে কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে ২৫ দ্বারা ১০০-কে ভাগ করলে ভাগফল কত পাবেন? দেখেন ২৫ দ্বারা যদি আমরা ১০০-কে ভাগ করি তাহলে ১০০ ভাগ ২৫, তাহলে কত আসতেছে ৪ আসতেছে, ঠিক আছে? বা ৪ × ৫ = ১০০, হ্যাঁ ৪, তাহলে ওই ভাগফল ৪ আর এখানে লব কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে লব কত আছে এখানে ২৯, তাহলে ২৯ আর ৪ গুণ করেন, তাহলে ৪ গুণন এখানে ৪ আগে থেকে আছে, আমরা ২৯ লিখে দিই, তাহলে ২৯, তাহলে কত হলো ৫১৬, তার মানে ৫১৬। আপনাদের হাতে তো ক্যালকুলেটর নেই, আপনারা হচ্ছে যে কি করবেন, একটা একটু গুণ করবেন। ওকে, আমরা পরবর্তী গুণটা দেখাবো এখন। তারপরে কি যোগ, তারপরে ৪ দ্বারা কি ১০০-কে ভাগ,
আচ্ছা আমরা একটু ভাগটা দেখি, এখানে ক্যালকুলেটর না করি। 4 দিয়ে 100কে ভাগ করলে দেখেন 4 দ্বিগুণে 8, এখানে 8 থেকে 10 মিলিতে 2 হাতে 1, 1 মিলে গেছে 0, এখানে 20, তাহলে সে 4 পাশে 20। ওকে, তাহলে এখানে 20, তার মানে ভাগফল কত আসলো 25। এবার এই 25 আর এখানে কত আছে 29 গুণ করেন। মানে এই 4 দ্বারা 100কে ভাগ করে ভাগফল পেলাম 25, এই 25 আর এই 29 কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে 25 আর এখানে 29, ওকে, গুণ করেন। তাহলে 9 এর নামতা করি, তাহলে 5 9 কত হয়, 5 9 হচ্ছে 45, 45 কত বসবে 5 হাতে কত 4, 9 দ্বিগুণ 18, 18 আছে কত 5। ওকে, আমরা পেয়েছি ভাই। তাহলে এখানে একটা করে কাজ শেষ, একটা শূন্য, তাহলে 5 দুগুণে 10, 10 শূন্য হাতে 1, 2 দিয়ে 4, একটা 5। ওকে, তাহলে এগুলো সব যোগ করি, তাহলে কত আসতেছে দেখেন, এখানে 5, এখানে 2, এখানে 7, হ্যাঁ, তাহলে 725, তাহলে 725। ওকে, যোগ 10 দ্বারা যদি 100কে ভাগ করি কি পাবো বলেন তো, 10 10 100, মানে 10 পাবো ভাগফল। ভাগফল 10 আর 43 গুণ করলে কত হবে, 43 আর 1 গুণ করলে হবে 43, আর 10-এর পরে একটা শূন্য আছে, মানে 1-এর পরে এই জন্য একটা শূন্য, তাহলে কত 430 মিলে 2700। ঠিক আছে, এবার আসেন আমরা কি করব, সবগুলো যোগ করব। তাহলে এই সবগুলো যদি আমরা যোগ করি তাহলে দেখেন কত আসে, এখানে 0 5 6, 5 আর 6 কত 11, 11 আর 0 কত 11ই হবে। তাহলে 11 এর 1 হাতে কত 1, 4 3 এর 1 4, 4 এর 2 6, 6 এর 1 7, ওকে, হাতে নাই, 4 এর 7 নিচে কত 11, 11 আর 5 16, তার মানে 1671, তাই না? ওকে, এবার তার মানে বাসটার মোট এত অংশ রং করা হয়েছে, এত মিটার, হ্যাঁ, এটা মিটার সাথে সাথে থাকবে। এখন এটা তো আসলে অপ্রকৃতিবান অংশ আছে, এই জন্য প্রকৃতি হিসাবটা বোঝা যাচ্ছে না, আসলে মিশ্র করলে বোঝা যাবে। তো এখন আমরা মিশ্র করবো না, আমরা আগে মূল উত্তরটা বের করে নিই। তাহলে আমাদের মূল উত্তরটা কি বের করতে হবে, এটা আমরা যেটা বের করলাম, বাসটি হচ্ছে যে মোট কত পরিমাণ, কতটুকু অংশ রং করা হয়েছে বা রং করা আছে সেটা বের করলাম। এখন আমাদের যেটা বের করতে হচ্ছে যে রং করা নাই কি পরিমাণ সেটা, তো সেটা আমরা লিখে নিই যে রং করা বাকি রইল। আচ্ছা, এই অংশ এই পার্টের নাম বাকি রইল, হ্যাঁ, তো বাকি রইল কতটুকু বাকি রইল, আচ্ছা এখানে হবে। ওকে, এবার আসেন তাহলে আমাদের মোট বার্ষিক দৈর্ঘ্য হচ্ছে কত 25 মিটার, তাহলে 25 বিয়োগ রং করা হয়েছে কত এত অংশ, তাহলে 1671 ভাগ হচ্ছে 100 মিটার। ওকে, তাহলে এবার আসেন এখানে কি করতে হবে বলেন, এটা একটা মানে স্বাভাবিক সংখ্যা 25, আর এটা কি সংখ্যা ভগ্নাংশ সংখ্যা, তাহলে কি করতে হবে আমাদের লসাগু করতে হবে, তাই না? তাহলে লসাগু কত হবে, লসাগু এখানে যেহেতু 100 আছে তাহলে লসাগু 100ই হবে। আচ্ছা, তার আগে বলি 25 আছে, বলেন তো 25 এই সংখ্যাটা, এখানে তো 1671 উপরে আছে, 100 নিচে আছে, বলেন তো 25 উপরে আছে নাকি নিচে আছে? জি, যদি এরকম কোনো অবস্থায় থাকে তাহলে কি বুঝতে হবে যে সংখ্যাটা সবসময় উপরে আছে, আর এর নিচে কোনো কিছু নাই, মানে কি 1 আছে। ওকে, তাহলে 1 আর 100 লসাগু 100ই হবে, হ্যাঁ। তাহলে 1 দ্বারা এবার 100কে ভাগ করেন, ভাগফল কত হবে, ভাগফল 100ই হবে, মানে 1 দ্বারা যাকে ভাগ করবেন ভাগফল তাই হবে। তাই 1 দ্বারা যদি 100কে ভাগ করি ভাগফল কি 100ই হবে। 100 আর এই 25 আমাদের কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে 100 আর 25 গুণ করেন কত হয় 2500 বা 2500। ওকে, মাইনাস, এবার 100 দ্বারা 100কে ভাগ করেন, ভাগফল কত পাবেন, ভাগফল পাবেন 1, মানে একই সংখ্যা দিয়ে আমরা একই সংখ্যাকে ভাগ করলে ভাগফল সবসময় 1 হবে, হ্যাঁ। ওই 1 আর এখানে 1671 গুণ করলে কত হবে, 1671 হবে। ওকে, তাহলে এত মিটার। এবার আসেন 2500 থেকে 1671 মাইনাস করে দিলে কত আসতেছে, 1 থেকে এখানে 10 মিলাতেছে 9, হাতে গেল কত 1, 7 রেখে 8, 8 আছে 10 মিলাতে 2, হাতে গেল 1, 6 রেখে 7, 7 আছে 15 মিলাতে 8 7 15, 8 হাতে 1, 11 1 2, 2 এর 2 মিলে গেছে 0, সামনে শূন্য লেখার কোনো দরকার নেই। তাহলে 829 ভাগ হচ্ছে 100। ওকে, তাহলে এটাকে আমরা মিশ্র ভগ্নাংশে রূপান্তর করি। তাহলে রূপান্তর করার জন্য কি করতে হবে, আচ্ছা এই ভাগটা আমরা সাইডে করে দিচ্ছি, হ্যাঁ। 829 আর এখানে, আচ্ছা এখানে 100টাই এখানে 100, ওকে, 800 1 কে 800 এই দাঁড়িয়ে রেখেছেন, হ্যাঁ। তাহলে এখানে 9
9 এখানে 2 29। তো আমাদের কি করতে হবে এখানে এই 29টা উপরে দিব আর এই 100টা নিচে দিব। তাহলে 8 সমস্ত 29 ভাগ 100 এটাই হচ্ছে আমাদের উত্তর। হ্যাঁ, মানে বাসটির এত অংশ এত মিটার রং করা বাকি রইল। তাহলে এখানে আমরা লিখি যে 8 সমস্ত 29 ভাগ 100 এত মিটার। ওকে, এটা হচ্ছে উত্তর। আপনারা লিখে নেবেন নিজের মতো করে উত্তরটা। তো এই ছিল আমাদের 9 নম্বর সমস্যার সমাধান। হ্যাঁ, আপনাদের জন্য একটা হোমওয়ার্ক। এই অঙ্ক এটাই থাকবে, আপনারা একটু সংখ্যাগুলো পরিবর্তন করে নেবেন। যেমন এখানে আপনাদের জন্য দেওয়া থাকলো 4 সমস্ত 1-এর 2, এখানে কালো এই 7 সমস্ত 1-এর 4-এর জায়গায় এখানে দেওয়া থাকলো আমাদের 5 সমস্ত 3-এর 4, আর এইখানে দেওয়া থাকলো আপনার 3 সমস্ত 1-এর 2। আর বাদবাকি সবকিছু ঠিকঠাক আছে। এটা পরিবর্তিত অঙ্কটা আপনারা সমাধান করার চেষ্টা করবেন। এই নিয়মে করে হচ্ছে যে জমা দিবেন। লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে।